সান্তিয়াগো বার্নাব্যুর প্রথম লেগে ৩-০ গোলে হার। এখান থেকে ঘুরে দাঁড়াতে ইতিহাস গড়তে হতো ম্যানচেস্টার সিটিকে। ইতিহাদে ফিরতি লেগে পেপ গার্দিওলার দল ১০ জন নিয়ে সেই চেষ্টা করলেও শেষ ১৬ থেকে বিদায় এড়াতে পারল না তারা। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতি লেগে ২-১ গোলে হেরেছে সিটি। অফসাইডের কারণে সিটির ২টি গোল বাতিল হয়, রিয়ালের ১টি। নিশ্চিত গোল বাঁচাতে গোল লাইনে হ্যান্ডবল করে ২০ মিনিটে লাল কার্ড দেখেন সিটি মিডফিল্ডার বের্নার্দো সিলভা। ২ লেগ মিলিয়ে সিটিকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগ যে উপভোগ্য হতে যাচ্ছে সেটা পরিষ্কার হয়ে যায় খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই। প্রথম ৫ মিনিটেই গোল হওয়ার মতো ৩টি আক্রমণ, ২টি সিটির ১টি রিয়ালের। ১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে সিটি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমাকে সামনে একা পেয়ে গোল করতে পারেননি ফেদে ভালভার্দে। তৃতীয় ও চতুর্থ মিনিটে সিটির রায়ান চেরকি ও রদ্রির ২টি শট ঠেকান রিয়ালের গোলকিপার থিবু কর্তুয়া। এমন আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে গোলও চলে আসে কিছুক্ষণের মধ্যেই। ১৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট সিটির পোস্টে লাগে, আবার তার শট নিশ্চিত জালের দেখা পেত যদি সিটির বের্নার্দো সিলভা ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবল না করতেন। ভিএআরে নিশ্চিত হয়ে সিটি মিডফিল্ডারকে ২০ মিনিটে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি পায় রিয়াল। প্রথম লেগে পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত ফিরতি লেগে করেন ভিনিসিয়াস। প্রথমার্ধের ৪১ মিনিটে জটলার ভেতর থেকে গোল করে কয়েক সপ্তাহ ধরে নিজের গোলখোড়া কাটান সিটি স্ট্রাইকার হল্যান্ড। ১-১ গোলে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ার সময় সেই ৩ গোলের ব্যবধানেই পিছিয়ে ছিল স্বাগতিকরা। বিরতির পর কুর্তুয়াকে তুলে পোস্টে বদলি হিসেবে আন্দ্রে লুনিনকে নামান রিয়াল কোচ আলভারো আলবেলুয়া। এই অর্ধে জেরেমি ডোকুর ও রদ্রির ১টি গোল অফসাইডের কারণে বাতিল হয়। যোগ করা সময়ে ১ মিনিটে ভিএআরে বাতিল হয় ভিনির গোল। অবশেষে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে সিটিকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। স্পোর্টস ডেস্ক, আধুনিক কাগজ।